বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো যে আমরা কোন বিষয়ের ভিডিও করতে চলেছি। তো চলো দেখো, প্রথমে যেটা বলার সেটা হচ্ছে দশম শ্রেণীর কারক এবং অকারক এই বিষয়টার উপরে আজকে আমরা আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই যে আমরা কিন্তু বেশ কতগুলো পার্টে ভাগ করে নেব, ঠিক আছে? বেশ কতগুলো পার্টে ভাগ করে নেবো, নিয়ে প্রত্যেকটা পার্ট ছোট্ট ছোট্ট অংশে বিভাজন করে নিয়ে আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো। তোমরা আমাদের সঙ্গে থাকো, পরপর সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটা বলবো যে কারক এবং অকারক এইটাকে আমি কতগুলো সেক্টর, যেটা একটু আগে বলছিলাম যে ভাগ করে নেব, সেই ভাগের ক্ষেত্রে কি আসছে দেখো, পদ রয়েছে, ঠিক আছে? পদটা আমরা সামান্য একটু এখানে শুধু আমরা সামগ্রিকের উপরে পড়বো, সামগ্রিক কি রয়েছে, কিভাবে রয়েছে সেইগুলোর উপরে পড়বো, ঠিক আছে? তো সেখানে আমরা পদ, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, কারক, অকারক এইগুলোর সামগ্রিকভাবে কি আছে বা কটা শ্রেণীকরণ আছে, কি বিভাজন, এর সঙ্গে উদাহরণ কি আছে, সামান্য একটু টাচ করে যাব। এটা সামগ্রিকের উপরে থাকবে। এরপরে একে একে আমরা বিভক্তি, অনুসর্গ, নির্দেশক এই সমস্তগুলোর কারকের যে শ্রেণী বিভাগ রয়েছে সবগুলো আমরা কিন্তু পড়বো একটা একটা করে, ঠিক আছে? তো দেখো কি বলছে। প্রথমে চলে আসো, দেখো এখানে পদ সম্পর্কে সামান্য একটু আমরা দিয়েছি, এখানে আলোচনা করেছি। পদ দেখো, পদ আমরা জানি কি, কাকে বলে পদ? আমরা জানি যে বিভক্তি, হ্যাঁ, বিভক্তি যুক্ত শব্দ, এই দুটো মিলিয়ে কিন্তু তৈরি হচ্ছে পদ। বিভক্তি যুক্ত শব্দ, সেখানে একটা কথা তোমাদের মনে আসতেই পারে যে শব্দ কি, হ্যাঁ, পদ কি, দুটো কি আলাদা না একই রকম? এগুলো কিন্তু আমরা আলোচনা করব যখন পদ বিষয় নিয়ে আলোচনা করব। শুধু একটুখানি বলে রাখি, শব্দ এবং পদ দুটো কিন্তু আলাদা। মনে রাখবে, শব্দ হচ্ছে একা একা থাকতে পারে। যখন আমি শুধু রাম বলছি, হ্যাঁ, যখন শুধু রাম বলছি তখন কিন্তু এটা একটা শব্দ, কিন্তু যখন বলবো রাম বাড়ি যায়, হ্যাঁ, বাড়ি যায়, তখন কিন্তু এইটা হয়ে যাচ্ছে একটা পদ, কারণ এর সঙ্গে কি যুক্ত আছে? বিভক্তি যুক্ত আছে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। তো চলো, এই পদ হচ্ছে দুই প্রকার দেখিয়ে দিলাম, কারণ মূলত 5 প্রকার, ঠিক আছে? সেটা কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ, এই 5টা রয়েছে। কিন্তু ক্রিয়াপদকে একটা ভাগ করা হয়েছে, এবং এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এটাকে কিন্তু নামপদ হিসাবে রাখা হয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের কারকের পড়ার ক্ষেত্রে ভীষণভাবে কাজ করবে, অর্থাৎ এইগুলো প্রত্যেকটা কিন্তু জেনে রাখাটা দরকার। এরপরে আসো কারক এবং অকারকের, আমি বললাম একটুখানি সংক্ষিপ্ত আলোচনা করব। দেখো কারক কি এবং অকারকটা কি, ঠিক আছে? কারকটা কি এবং অকারকটা কি সেটা আমরা একটু দেখব। দেখো কি বলছি। কারকের ক্ষেত্রে কারক হচ্ছে, দেখো কারক এবং অকারক পড়তে গেলে আমাদের যেটা প্রথমে জানতে হবে, কারক একটা পাঠ এবং অকারক একটা কিন্তু পাঠ, দুটো আলাদা আলাদা, মনে রাখবে। কারক একটা এবং অকারক একটা পাঠ, দুটো আলাদা আলাদা। এবং কারকের ক্ষেত্রে দেখো কি বলছি, যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক, আমি এর আগের স্লাইডে কিন্তু দেখিয়েছিলাম যে নামপদ ব্যাপারটা কি, ঠিক আছে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের একটা সম্পর্ক থাকবে, তখন সেটা হবে কারক। এখানে যেমন আমি বলছি রাম বাড়ি যায়, একটা বাক্য দেওয়া আছে কি, রাম বাড়ি যায়। দেখো এখানে রাম একটা পদ, বাড়ি একটা পদ এবং যায় একটা পদ, 3টে পদ আছে। 3টে পদের মধ্যে রামটা হচ্ছে কি বিশেষ্য, তারপরে বাড়িটা হচ্ছে বিশেষ্য, আর যাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে? তাহলে এখানে মনে রাখবে, দেখো এই ক্রিয়াপদের সঙ্গে দুটো বিশেষ্য পরপর রয়েছে, তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এবার আমাদের যেটা চাইবে কারক অনুযায়ী সেটা আমাদের কারক নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এটা গেল কারকের ক্ষেত্রে। যেখানে কি থাকছে, কারকের ক্ষেত্রে আমরা মূলত পেলাম যে নামপদ
আর একটা পাচ্ছি হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, এই দুটোর মধ্যে যখন সম্পর্ক প্রকাশ পাবে তখন সেটা হচ্ছে কারক। আর অকারকের ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, অকারকের ক্ষেত্রে বাক্যের ক্রিয়াপদ ছাড়া নামপদের নিজেদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, ক্রিয়াপদ কিন্তু এখানে লক্ষ্য নয়, নামপদের নিজেদের মধ্যে সম্পর্ক, সেটাকে বলছি আমরা, এটা অকারক হবে। হ্যাঁ, সেটাকে আমরা কি বলছি, অকারক। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা কি পেলাম, নামপদ যেগুলো আছে তাদের নিজেদের সম্পর্ক, ঠিক আছে, তখন কিন্তু সেটা অকারক হচ্ছে। এবার দেখো অকারকের ক্ষেত্রে একটা উদাহরণ আছে, রামের বাবা শ্যামকে টাকা ধার দিল। কি, রামের বাবা শ্যামকে টাকা ধার দিল। দেখো এখানে রামের সঙ্গে শ্যামের একটা সম্পর্ক প্রকাশ পাচ্ছি, রামের সঙ্গে শ্যামের, কি, রামের বাবা, কার বাবা, রামের বাবা। আমার পুরোটা যাওয়ার দরকার হচ্ছে না, বাকি যে অংশটা আছে এটাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে আমার পুরোটা যাওয়ার দরকার হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে রামের বাবা, রামের সঙ্গে বাবার একটা সম্পর্ক প্রকাশ পাচ্ছে, তার জন্য এটা অকারক। এগুলো আরো আমরা ডিটেইলসে ডিসকাস করব। অকারকের শ্রেণীকরণ রয়েছে, কারকের ভাগ রয়েছে, আমরা কারকের ভাগটা এই স্লাইডের মধ্যে আমরা মানে এই ভিডিওতেই কিছুটা দেখে নেব, মানে শুধু ভাগগুলোই দেখবো। ঠিক আছে, পরে আমরা বাকি ডিটেইলসে যাব। এরপরে আসো, দেখো কারক এবং অকারকের ক্ষেত্রে আমাদের যেটা খুব প্রয়োজন, পরীক্ষার ক্ষেত্রে দশম শ্রেণীতে কি পড়ে সেটা আমাদের জানতে হবে। সেখানে কি পড়ে দেখো, কি বলছে, যে একটা হচ্ছে যে কারক নির্ণয় করো। হ্যাঁ, একটা প্রশ্ন বলে যে কারক নির্ণয় করো, ঠিক আছে, এই একটা হয়। আবার এর সঙ্গে জুড়ে দেয় কারক ও বিভক্তি। ঠিক আছে, কারক ও বিভক্তি নির্ণয় করো। আবার একটা সংজ্ঞা তুলে দিতে পারে, বলতে পারে যে কর্তৃকারকের সংজ্ঞা লেখো বা কর্তৃকারকের একটা উদাহরণ। তো এরকম ভাবে দিতে পারে। তো আমাদের সেক্ষেত্রে এই যে বিভক্তি নির্ণয় করো এবং বিভক্তির সঙ্গে আরো প্রাসঙ্গিক তথ্য যেমন নির্দেশক, এটা কিন্তু খুব প্রয়োজন আমাদের। হ্যাঁ, নির্দেশক, তারপরে আছে তোমার অনুসর্গ, হ্যাঁ, এগুলো কিন্তু কারকের সঙ্গে সম্পর্কযুক্ত। অতএব এইগুলো সম্পর্কে ডিটেলসও আমাদের পড়তে হবে, সেটাও আলাদা আলাদা ভিডিওতে আমরা দেখাবো। তো দেখো বিভক্তিতে কি বলছে, বাক্যের বিভিন্ন পদের সঙ্গে যুক্ত থেকে বাক্যকে পদে পরিণত করে, মানে বিভিন্ন পদের সঙ্গে, শব্দের সঙ্গে যুক্ত থাকে, এটা বিভিন্ন শব্দের সঙ্গে হবে। হ্যাঁ, শব্দের সঙ্গে যুক্ত থেকে পদে পরিণত করে, সেটা হচ্ছে বিভক্তি। একটু আগে আমি দেখাচ্ছিলাম পদ আর শব্দের পার্থক্য, ঠিক আছে, সেটা কথা বলছে। তাহলে শব্দের সঙ্গে যুক্ত থাকছে একটা বাক্য, তার মধ্যে যেগুলো শব্দ রয়েছে তার সঙ্গে যুক্ত থেকে তৈরি করছে কি, পদ। ঠিক আছে, এখানে কতগুলো বিভক্তির উদাহরণ দেখো, র, এর, অন্তঃস্থ, তে ইত্যাদি। আর এই বিভক্তি দুই প্রকার আছে, একটা শব্দ বিভক্তি, একটা ধাতু বিভক্তি। তাহলে কি পেলাম, বিভক্তি দেখো একটা বললাম কি, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ করে দেয়, একটা মানে শব্দকে পদে পরিণত করে, আর সেই পদটা তখন বাক্যে বসতে পারে। তারপরে কি বলছি, বিভক্তি হচ্ছে অনেকগুলো রয়েছে, র, এর, অন্তঃস্থ, তারপরে তে, শূন্য, হ্যাঁ, শূন্য বিভক্তি, অবিভক্তি, ঠিক আছে, তারপরে এ বিভক্তি আছে। হ্যাঁ, এ বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়। শূন্য বিভক্তি কাকে বলে, সব আমরা বিভক্তি পাঠে পড়বো। আর এই বিভক্তিকে দুটো ভাগ করা হয়, একটা শব্দ বিভক্তি, একটা ধাতু বিভক্তি। এটাও আমরা ওইখানে দেখে নেবো সংক্ষিপ্ত আকারে, শুধু একটুখানি আজকে দেখে নিলাম। দেখো এরপরে কি বলছে, নির্দেশক। নির্দেশকের ক্ষেত্রে কি বলছে, সংখ্যা নির্দেশ করে। নির্দেশকের ক্ষেত্রে কি করছে, সংখ্যা। আমি বললাম গাছটিতে আম পেকেছে, ঠিক আছে, বা গরুটি চড়ছে। বলা হলো গরুটি চড়ছে। গরুটি চড়ছে। তো এখানে দেখো এই যে গরুটি বলছি বা গাছটি, দেখো টি যোগ করে কিন্তু আমরা নির্দেশ করছি, একটা শব্দকে কি করছি বা বাক্যকে কি নির্দেশ করছি এগুলো দিয়ে। ঠিক আছে, গরু
মাঠে চড়ছে বা কোথাও একটা চড়ছে সেটার কথা নির্দেশ করছে, এরকম ভাবে যখন থাকবে, এরকম নির্দেশ করা যখন বোঝাবে, তখন সেটা হয়ে যাচ্ছে নির্দেশক। ঠিক আছে, এটাও কিন্তু কোনো শব্দের পরে বসে, কোনো শব্দের পরে বসে, বা বাক্যের পদের মধ্যে, পদের পরে ওই পদের সঙ্গে যুক্ত হয়ে বসে। আর এই নির্দেশকের উদাহরণ টি, টা, খানা, খানি, গুলি, গুলা, এই সমস্ত গুলো রয়েছে। ঠিক আছে, এরপরে চলো অনুসর্গ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনুসর্গ। দেখো অনুসর্গে কি বলছে, অনুসর্গে কি বলছে দেখো, এখানে একটুখানি ডিসকাস করেছি অনুসর্গ। এটার উদাহরণ কি কি আছে একটু দেখো। এখানে আগে প্রথমে উদাহরণ থেকে যায়, হইতে, থেকে, চে, ধরিয়া, করিয়া, এই সমস্ত গুলো এর উদাহরণ রয়েছে অনুসর্গ। ঠিক আছে, তো এই হইতে, থেকে, ধরিয়া, করিয়া, ঠিক আছে, এই ধরনের যেগুলো সেগুলো অনুসর্গ। অনুসর্গেরও শ্রেণীকরণ রয়েছে। এগুলো কি করে, বাক্যের কোন শব্দের পরে আলাদাভাবে বসে এবং একাধিক যে পদগুলো বাক্যে বসে সেই পদগুলোকে যুক্ত করে। কি করে, একাধিক পদগুলোকে যুক্ত করে এবং পৃথকভাবে বসে। এর কিন্তু অর্থ আছে। আমাদের এই প্রসঙ্গে বলতে হবে বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য, সেটাও কিন্তু আমরা পরের ভিডিওগুলোতে দেখাবো। ঠিক আছে, তোমরা শুধু ধৈর্য ধরে প্রত্যেকটা ভিডিও দেখো, ভালো লাগবে আশা করছি। ঠিক আছে, তো অনুসর্গ কাকে বলে এবার দেখো। যে সকল অব্যয়, বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে অবস্থান করে বিভক্তির কাজ করে। কি করছে, শব্দ বিভক্তির কাজ করছে। ঠিক আছে, পৃথকভাবে অবস্থান করে কি করছে, শব্দ বিভক্তির কাজ করছে, তাকে বলছে অনুসর্গ। এর কিন্তু অনেকগুলো নাম রয়েছে, মাধ্যমিকে কিন্তু দেয় যে অনুসর্গের আর এক নাম বলে 4টে অপশন দিয়ে দিল, তখন তোমাকে লিখতে হবে যে অপশনটার মধ্যে মিলে যাবে কর্মপ্রবচনীয় আর আছে পরাসর্গ। এই দুটো কিন্তু অপশনে যেটা মিলবে সেটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এবারে আসো, অনুসর্গের পূর্ববর্তী বিশেষ্যটি কখনো বিভক্তিযুক্ত হয়, কখনো হয় না, কিন্তু পূর্ববর্তী পদটি সর্বনাম হলে বিভক্তি যুক্ত হবেই। এগুলো আমরা পরে ডিটেলসে পুরো ডিসকাস করব। জাস্ট একটু জেনে রাখো যে অনুসর্গ কোনো শব্দের পরে বসে। যেমন আমরা বলছি, ধরো গাছ থেকে আম পড়ে। ঠিক আছে, গাছ থেকে আম পড়ে, এখানে খেয়াল করো গাছের পরে থেকে রয়েছে, তাহলে এই থেকে শব্দটা গাছ এবং আম এই দুটোকে যুক্ত করছে। কিন্তু আমি যদি বলতাম গাছ আম পড়ে, সেটাও কিন্তু ভালো লাগতো না। ঠিক আছে, তার জন্য কি করছে, গাছ থেকে আম পড়ে আলাদা করে একটা বসছে। ঠিক আছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে অনুসর্গের ক্ষেত্রে। যাই হোক, অনুসর্গ এরকম ভাগ রয়েছে, এটি সাধারণত বিশেষ্য সর্বনামের পরে পৃথকভাবে বসছে। ঠিক আছে, বিশেষ্য সর্বনামের পরে পৃথকভাবে বসে, এই কথাটা মনে রেখো, বিশেষ্য এবং সর্বনামের পরে পৃথকভাবে বসছে। ঠিক আছে, যাই হোক, এটা গেল। আর এবারে আসো কারকের ক্ষেত্রে শ্রেণী বিভাগটা একটা দেখিয়েছি। কি শ্রেণী বিভাগ দেখো, কারকের ক্ষেত্রে একটা শ্রেণী বিভাগ রয়েছে, সেটা হচ্ছে কি যে কারককে মোটামুটি 6টা ভাগ করা হয়। 6টা ভাগ করা হয়। কি কি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, নিমিত্তকারক। এই 6টা ভাগ রয়েছে এবং এখানে একটা উদাহরণ দিয়ে এই 6টাকে বোঝানোর আগে একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কাজ থাকবে এইখানের এই অংশগুলো, এই লাস্ট যে অংশগুলো আমি দিয়েছি, এইগুলো যদি মনে রাখতে পারো, এখানে প্রত্যেকটা, যে কর্তৃকারকের ক্ষেত্রে কে বা কারা, কর্মকারকে কি বা কাকে, করণ কারকে দ্বারা দিয়া কর্তৃক, অপাদান কারকে হইতে থেকে চেয়ে, নিমিত্ত কারকের জন্য নিমিত্ত, এবং অধিকরণ কারকে হচ্ছে স্থান, কাল এবং আধার। এইগুলো যদি তুমি মনে রাখতে পারো, তোমার কিন্তু এই কারকের অর্ধেক অংশ কমপ্লিট হয়ে যাবে। কারণ যখনই তোমাকে নির্ণয় করতে দেবে যে এখান থেকে একটা বাক্য দিয়ে, এই বাক্যটা দিয়ে বললো ঝিলিকের তলায় দাগ আছে, কারক নির্ণয় করো, তাহলে আমি এখানে যদি প্রশ্ন করি, ক্রিয়াকে প্রশ্ন করছি যে কে একটা বই কিনেছে, বা পুরো বাক্যটা বলে কে আজ পরীর জন্য কলেজ থেকে মাইনের টাকা দিয়ে বই কিনেছে, তাহলে কে কোথায় আছে, এইখানে আছে। কেটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে কে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু নির্দ্বিধায় বলতে পারছি যে ঝিলিক এটা হচ্ছে কোন কারক, কর্তৃকারক। ঠিক আছে, তো তোমাদের যেটা করতে হবে সেক্ষেত্রে হচ্ছে কি, যে কারকের যে শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণী বিভাগগুলোর নাম মনে রাখা, এবং তার পাশাপাশি এই যে কে বা কারা, কি বা কাকে,
তারপরে করণ কারক হলে দ্বারা দিয়া কর্তৃক, অপাদান কারক হলে হইতে থেকে চেয়ে, নিমিত্ত কারক হলে জন্য নিমিত্ত, এবং অধিকরণ কারক হলে স্থান কাল এবং আধার। এইগুলো সম্পর্কে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলে দেখবে অর্ধেক পাঠ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের টপিক, কারকের সামগ্রিকের উপরে সংক্ষিপ্ত আকারে একটা ছোট্ট ক্লাস। তোমরা এটা বারবার দেখো, বারবার দেখতে দেখতে তোমার দেখবে আত্মস্থ হয়ে যাচ্ছে, ধারণাও হয়ে যাচ্ছে, এবং তারপরে যদি তুমি বইটা দেখো তাহলে দেখবে খুব সহজ হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিও।